বিএনপি ও দলটির নেতাদের নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানি মামলা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলাটি করা হয়। আদালতে অভিযোগ আমলি নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আরিফুল ইসলামকে সাথে নিয়ে জরিন নাজনীনের রিপোর্ট। একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত অভিযোগ আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মুকিতুজ্জামান, যিনি মহানগরের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি অ্যাগ্রিভড হয়ে এই মামলাটি দায়ের করেছেন। আজকে এসিএমএম 4, তার মানে আদালত নাম্বার 5, জাকির হোসেন সাহেবের আদালতে এই মামলাটা উনি দায়ের করেছেন এবং বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে এটি তদন্তের জন্য ডিবিতে প্রেরণ করেছেন। তদন্ত প্রতিবেদন আসার পরে এই মামলাটির কগনিজেন্স হবে বলে আমরা আশা করছি। এদিকে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের ক্ষোভ জানিয়েছেন বিএনপি ও যুবদল নেতারা। এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজে বাজে মন্তব্য করে থাকেন এবং অসত্য তথ্য দিয়ে মানুষকে সহ জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে ফেলে থাকেন, যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি। এই নেতাকে যদি না থামানো হয় তাহলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা ঘটাই দিতে পারে সে। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।